জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। মণিপুর থেকে শুরু রাহুলের যাত্রা। থৌবালের খংজম ওয়ার মেমোরিয়ালের সামনে ময়দান থেকে যাত্রা শুরুর আগে রাহুলের জনসভা থেকে বিজেপিকে তো সোমবার নাগাল্যান্ডে ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। উত্তর পূর্ব ভারতে 11 দিন ধরে রাহুলের যাত্রা চলবে। भारत जोड़ो यात्रा सिर्फ मणिपुर से ही शुरू हो सकती है। You have lost it because of the ideology of the BJP, because of the politics of the BJP, because of the hatred that the BJP and the RSS spread in their politics. You have lost what you have valued, but we will find what you valued once again and bring it back to you. এরপর শুরু হয় ইম্ফল থেকে ভারত জোড়ো যাত্রা। দেখাচ্ছি সেই ছবি যেখানে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পাশাপাশি দলে হাঁটছেন প্রচুর কর্মী সমর্থক। আর রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে তোপ দেখেছে বিজেপি। কি বলছে শুনুন। কংগ্রেসের এটাই দুর্দশা, সবাই অযোধ্যার দিকে যাচ্ছে আর উনি মণিপুরের দিকে যাচ্ছেন, উল্টো দিকে। তো তার পরিণাম যা হবার হবে, দেখা যাক। এখন অযোধ্যায় গেলে কিছু পুণ্য হতো, পাবলিসিটিও হতো। অন্যায় যাত্রা শুরু হচ্ছে মাঝে মাঝে। রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার। মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন, আমরাও দেখি, আনন্দ হয়, আপনারাও খোরাক পান, মিডিয়া টিডিয়া একটু হয়, ভালো বিষয়। তো যে ছবি আপনাদের দেখাচ্ছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী এবং সেই যাত্রাকে তোপ দেখেছে বিজেপি। মণিপুর থেকে শুরু হয়েছে রাহুলের যাত্রা। থৌবালের খংজম ওয়ার মেমোরিয়ালের সামনে সেই ময়দান থেকে যাত্রা শুরুর আগে জনসভা করেছেন রাহুল গান্ধী এবং সেখানে বিজেপিকে তোপ দেখেছেন তিনি। সোমবার নাগাল্যান্ডে ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। উত্তর পূর্ব ভারতে 11 দিন ধরে রাহুল গান্ধীর যাত্রা চলবে। রাহুলের সেই যাত্রাকে তোপ দেখেছে বিজেপি। দিলীপ ঘোষ তিনি বলছেন একেবারে উল্টো দিকে যাচ্ছে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। যেখানে সবাই যাচ্ছে অযোধ্যায়, সেখানে উল্টো পথে চলছে। আর তারই পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি বলছেন অন্যায় যাত্রা। রীতিমতো তোপ দেখেছে বিজেপি। আজ কংগ্রেসের বিপুল কর্মী সমর্থক নিয়ে মণিপুর থেকে রাহুল গান্ধী যাত্রা শুরু করেছেন। এবং বিজেপিকে পাল্টা কটাক্ষ শান্তনু সেনের। কি বলছেন তিনি শুনবো। নিশ্চিত করে একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে তাদের কর্মসূচির জন্য তাকে শুভেচ্ছা জানাবো, কিন্তু পাশাপাশি একটা জিনিস অনুরোধ করবো যে এই বাংলা দিয়ে তিনি যখন যাবেন তখন বাংলার কংগ্রেস প্রকৃত অর্থে বিজেপি বিরোধী মনোভাব নিয়ে এগোতে চাইছে কিনা সেটা তিনি একজন কেন্দ্রীয় নেতা হিসেবে যেন পরিষ্কার জেনে নিতে চান। তার কারণ বাংলার কংগ্রেস যেভাবে বিজেপির চলতিভাবটা করতে গিয়ে বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য সব রকমের কথাবার্তা এবং কাজকর্ম করছে তাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে, সেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিপন্থী। তাই তার সামগ্রিক প্রোগ্রামে সবার ব্যক্তিগত শুভেচ্ছা রইল, কিন্তু পাশাপাশি বাংলার কংগ্রেসের অবস্থানটা কি সেটাও তাকে জেনে নিতে অনুরোধ করব। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সমালোচনায় পুরীর শঙ্করাচার্য। 22 তারিখ অযোধ্যা যাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেছেন শাস্ত্রবিধি মেনে রাম মন্দির স্থাপন করা হোক। এই নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচাও দেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। अयोध्या जाता रहता हूँ, लेकिन मेरा कार्यक्रम 22 जनवरी को अयोध्या जाने का नहीं। यथास्थान प्रतिष्ठित हों आवश्यक है, लेकिन शास्त्र सम्मत विधि निषेध का अनुपालन करके ही उनकी प्रतिष्ठा हो, यह भी आवश्यक है। मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध
उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना। শঙ্করাচার্যের সমালোচনার পরেই প্রধানমন্ত্রী ও বিজেপির সমালোচনায় বিরোধী দলগুলো রাম মন্দির উদ্বোধন নিয়ে রাজনীতি করার অভিযোগ, পাল্টা তোপ বিজেপির। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নামে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। প্রাইম মিনিস্টার যেটা করছেন সেটা তারা তীব্র সমালোচনা করেছেন, কারণ এটা রীতি মেনে হচ্ছে না। তিনি আরো বলেছেন যে যারা রাম মন্দিরে উদ্বোধনের দিন যাবে না তাদেরকে বিজেপি হিন্দু বিরোধী বলে তকমা দিচ্ছে। তাহলে কি এই চারজন যারা শঙ্করাচার্য, যারা হিন্দু ধর্মের ধারক বাহক, তাদেরকেও বিজেপি হিন্দু বিরোধী বলবে? এই প্রশ্নগুলোও কিন্তু তিনি তুলেছেন, সেগুলো জনসমক্ষে আনা প্রয়োজন। রাম মন্দির তৈরি করা এবং উদ্বোধন করার নামে আসলে নাম কিনতে চাইছেন মোদীজি এবং তার বাহিনী। ধর্মকে কলুষিত করা, রাজনীতির ফায়দা তোলার জন্য ধর্মকে ব্যবহার করা শঙ্করাচার্যের কথাতে সেটাই স্পষ্ট হয়েছে। বিশ্বাসের ভঙ্গের জায়গায় নিয়ে যাবার প্রচেষ্টা করা হচ্ছে বলেই মনে হয়। শঙ্করাচার্যের কথাতে স্পষ্ট যে ওটা একটা রাজনৈতিক কর্মসূচি, ওটা ধর্ম নির্ভর কোনো কর্মসূচি নয়, অধার্মিক রাজনৈতিক উদ্দেশ্য। বিজেপি পরিষ্কার ভোটের বৈতরণী পার হতে চাইছে, রামকে পণ্য হিসেবে ব্যবহার করছে, যেটা ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির বিরুদ্ধে। রামকে কার্যত পলিটিক্যাল পণ্য, রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছে। যে মন্দির সম্পন্ন হয়নি সেখানে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা ধর্মীয় আচারের বিরুদ্ধে। কার্যত আলোর কেন্দ্রবিন্দুতে থেকে উনি দেখাতে চাইছেন যে রামকে প্রতিষ্ঠা করছেন উনি। এত ঔদ্ধত্য, এত অহংকার যে উনি পুরুষোত্তম রামকেও ছাড়ছেন না। যে রামের নাম বলবে তার প্রচার হবে, রামের বিরোধিতা করলে ইতিহাস হবে। উনি আলাদা করে শিলান্যাস করেছিলেন রাম মন্দিরের, কেন বানালেন না রাম মন্দির আলাদা করে? সুব্রত মুখার্জির গুরু তো উনি চলে গেছেন, চালা নেই এখন। তো সাধু সন্তদের সমাজের সঙ্গে থাকা উচিত, নাহলে নিজেদের সম্মানহানি হয়। চলো।